আজকে রমজানের প্রথম দিন, তাই না? আজকে আমরা কিছু ইসলামিক মনুমেন্ট তৈরি করি, কি বলো? আচ্ছা, এটা করব তার আগে স্কেল টুলটা দেখে আসি। আমরা আজকে দুইটা টুল শিখব ইন ডিটেইল। নাম্বার 1 স্কেল টুল, নাম্বার 2 ব্লেন্ড টুল। কোনটা স্কেল টুল? ঠিক আছে, ওকে। সো স্কেল টুল মেইনলি যে কাজটা করে সেটা হলো, এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গল ড্র করলাম, পারো তো সবাই করতে। এবার আমি যদি মুভ টুলে সিলেকশন টুলে ক্লিক করি, সিলেকশন টুলে ক্লিক করলে এখানে পয়েন্টগুলো তৈরি হয়, যেখান থেকে ইচ্ছা আমি ছোটো করতে হচ্ছে। এটার নাম হচ্ছে স্কেল করা, বুঝতে পারছেন? স্কেল টুলে ক্লিক করে আমি যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি অথবা স্কেল টুলে ডাবল ক্লিক করি, তাহলে এখানে একটা ডায়ালগ বক্স আসবে। এখানে আমি প্রিভিউ করে নেই। সবসময় ডায়ালগ বক্সে মনে রাখবা যে প্রিভিউ করে নিলে তোমার ইফেক্টটা ইনস্ট্যান্টলি দেখা যাবে। তো এবার এখানে দেখো ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম। ইউনিফর্ম নন ইউনিফর্ম বলতে কী বোঝায়? ইউনিফর্ম আনইউনিফর্মে আমি যদি এখানে ভ্যালু বসাই 50%, তাইলে এটা দেখছো ছোটো হয়ে যাচ্ছে, কিন্তু ছোট হচ্ছে রেশিও অনুযায়ী, বুঝতে? এখানে আমি হরিজন্টালি আবার আচ্ছা ব্যাক করি 100%। এবার নন ইউনিফর্ম, ইউনিফর্ম নন ইউনিফর্ম। নন ইউনিফর্ম হচ্ছে আনইউনিফর্ম, অর্থাৎ কোনো স্কেল থাকবে না এটার মধ্যে, আসলে রেশিও হিসেব করবে না, হয়তো হরিজন্টালি কমাবে অথবা ভার্টিক্যালি, যে কোনো একদিক থেকে ছোটো করবে। আমি এখানে করলাম হচ্ছে 50% হরিজন্টাল, তাহলে হরিজন্টালি 50% কমে গেছে, কিন্তু ভার্টিক্যাল ঠিকই আছে, বুঝতে পারছো? ওকে, ফাইন। এই হলো মোটামুটি তোমার স্কেল টুলের যে ডায়ালগ বক্স আছে এটা নিয়ে কথা। এবার আমরা কিছু ব্যবহারিক কিছু কাজ করব, অর্থাৎ যেগুলো আমরা প্রায় খুব বেশি ব্যবহার করি। যেমন ধরো আমি চাচ্ছি যে ডাইনামিকলি এটার পরবর্তী কপিগুলো ছোট হতে পারে। অনেক লোগোতে এরকম ইউজ করা হয়, এরকম ইউজ দেখা যায়। যেমন প্রথম নিচের যে শেপটা আছে, এই শেপটা এখান থেকে ধরো রুলার নেই, এই তো এটা শুরু এখানে, এখানে শেষ, তো পরেরটা আবার হবে এখানে, অর্থাৎ ছোট হয়ে যাবে। এটা হবে পরের শেপটা, এভাবে, বুঝেছে? তাহলে এইভাবে করে করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ছোটো হতে থাকে। এটা কীভাবে করবো আমরা? এটা করার জন্য দেখো এখানে প্রথমে একটা যে কোনো টাইপের একটা শেপ নেবাম, এভাবে শেপ নেওয়ার পর স্কেল টুলে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে যে সেন্টার পয়েন্টটা দেখছো, দেখা যাচ্ছে একটা পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট, চিনো তো তোমরা? সেন্টার পয়েন্টটাকে তুমি যেদিকে ডিরেক্ট করবা, বুঝেছে? উপরে আমি এখন উপরের দিকে নিয়ে গেলাম, বুঝেছে? এখানে নিয়ে ছেড়ে দিলাম, সেন্টার পয়েন্টটা আমি উপরে নিয়ে গেলাম। এবার অল্টার প্রেস করে কিবোর্ড থেকে এই দিকে অল্টার প্রেস করে এই দিকে একটু ভেতরের দিকে ড্রাগ করা, আগের অ্যাঙ্গেলটা চেয়ে একটু ছোট হবে, জাস্ট এটুক করে ছেড়ে দিলাম। এবার কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করি, মনে করো এগুলো ঠিক আছে আমার, আর লাগবে না। তাহলে এতটুকু কাজ আমি করতে পারলাম, এবং ডাইনামিকলি, অর্থাৎ এটার স্টেজগুলো নিজেই ছোট করছে, সব দিক থেকে নির্দিষ্ট একটা পরিমাণে ছোট করছে, বুঝতে পারছে? তাহলে স্কেল টুলের একটা চমৎকার কাজ। আমি তোমাদের সিঁড়ি তৈরি করে দেখালাম, তাই না? তোমরা দেখো এটাকে যদি আমি আরেকটু সামনের দিকে নিয়ে যাই, বুঝতে পারছো? দেখো এখানে আমি আরেকটা শেপ নিই, এই শেপটাকে কপি করি, Ctrl+C Ctrl+F, কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে তোমরা সাথে সাথে বুঝতে পারবে। ওকে, আমি কি করলাম, নিচের যে শেপটা আছে এই শেপটাকে আরেকটা কপি করলাম, ঠিক আছে?
কপি করার পর এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণটাকে ধরে ঠিক এতটুকু করে দিলাম, অর্থাৎ পরের যে থাকটা, পরের যে স্টেপটা আছে সেই স্টেপটা পর্যন্ত নিয়ে আসা। এখানেও তাই করব। এবার তোমরা দেখো যে আসলে এটা একটা কি হয়ে গেছে, একটা সিঁড়ি, একটা স্টেপ হয়ে গেছে। তোমরা যদি এভাবে ইচ্ছা করো যে আরও অনেকগুলো স্টেপ তৈরি করবা এই পর্যন্ত, পারবে না করতে? ওকে, এটাকে আমি একটু সাদাতে টাইপের রাখি। এভাবে 1 2 3 4 5 এভাবে করে স্টেপগুলো তৈরি করা যায়। আচ্ছা, এবার আগের কাজটাতে ফিরে আসি। আমি এই পর্যন্ত এখানে ছোট স্টেপগুলো কিভাবে তৈরি করলাম, এটা সবচেয়ে বড়। এটা থেকে সবগুলো স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ছোট হয়ে এই পর্যন্ত চলে আসছে। কীভাবে তৈরি করলাম আবার দেখাচ্ছি। প্রথমে একটা রেক্টেঙ্গল তৈরি করবো, যে কোনো একটা সাইজের। স্কেল টুল নিয়ে এটার যে সেন্টার পয়েন্টটা আছে এটা সমান মাঝখানে আছে কিনা সেটা ঠিক করার জন্য এখনই যেখানে সেন্টার পয়েন্ট আছে ঠিক এই মাঝখানে একটা গাইড নিয়ে নেব। এবার সেন্টার পয়েন্টটাকে ধরে একটু উপরের দিকে, অথবা যদি তোমরা নিচের দিকে নিতে চাও নিচের দিকে এভাবে করে একটা পয়েন্টে এখানে রেখে দাও। এবার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে, আমি আবারও বলছি ভালো করে বুঝো, কিবোর্ড থেকে এই মুহূর্তে এখন অল্টার প্রেস করে উপরের দিকে একটা কপি করবা। তুমি যদি বাইরের দিকে নাও এইভাবে তাহলে শেপটা বড় হবে, যদি ভিতরের দিকে নিয়ে যাও তাহলে শেপটা আস্তে আস্তে ছোট হবে। বুঝতে পারছো? আর একটু বড় করে নিতে হবে। যে আমি এখান থেকে পেন টুল নিলাম, পেন টুলের সাহায্যে এভাবে এইভাবে একটা কিছু তৈরি করলাম। দেখছো? এইটুকু পারবা করতে? আচ্ছা, এবার এটাকে একটু এভাবে বাঁকা করো এবং নিচের দিকে নিয়ে আসো, এইখানে রাখো। এবার এখান থেকে স্কেল টুলটা নাও, সেন্টার পয়েন্টটা সেট করো এই মাথায়। দেখছো এটা? আবার করব? ওকে, পেন টুল নাও, যে কোনো একটা জায়গায় একটা ক্লিক করো, করার পর এইভাবে একটু ব্যান্ড করে নাও প্রথম পয়েন্টটাকে। এরপরে এখান থেকে আর কিছু করতে হবে না, জাস্ট এই যেখান থেকে শুরু করছো এই জায়গাটায় একটু এইভাবে নিচের দিকে এনে ধরো, যেন একটু বাঁকা হয়ে যায় এভাবে। ঠিক আছে? আবার দেখাই তোমাদের সহজে করার জন্য। পেন টুল নেও, প্রথমে একটা ক্লিক করো, দ্বিতীয় স্টেপটাতে একটু বাঁকা করো। ঠিক আছে? যতটুকু দরকার বাঁকা করার পর এটাকে কাটবা না, হ্যাঁ, এন্ড পয়েন্টটাকে ওপেন রাখো। লাস্ট নিজের জায়গায় এসে এটাকে জাস্ট একটু এইভাবে বাঁকা করে দেবা, এইভাবে। ঠিক আছে? আমি এটাকে ব্ল্যাক করে নিই যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। বুঝে আসছে কি? এবার স্কেল টুলে ক্লিক করো, এখানে ঠিক এই কোণে এখানে ক্লিক করো, অর্থাৎ সেন্টার পয়েন্টটা এখানে আছে তো এটাকে ধরে নিয়ে এসে এখানে রাখো।
এবার অল্টার চেপে ধরে এটার আরেকটা কপি করার চেষ্টা করো, অর্থাৎ কপিটা হবে ঠিক এটার চেয়ে অনেক বড়। দেখছো এটা কেমন হচ্ছে? এভাবে হবে, একটু বড় হবে, ঠিক আছে? এবার কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করো। আচ্ছা, আমি এখানে গ্রাডিয়েন্ট ফিল করছিলাম এখানে, তো দেখো আমি এখানে যদি করি তাহলে এটা এরকম হবে, একটু কম গ্রাডিয়েন্ট করি, তো এই দিক থেকে করি। অথবা এটাকে একটা কালার দিয়ে এটাকে ট্রান্সপারেন্সি মোডটাকে মাল্টিপল করতে হবে, অথবা গ্রেডিয়েন্টও দিতে পারি, ঠিক আছে, সমস্যা নেই। এবার এটার আরেকটা রিফ্লেক্ট করে নিই, ঠিক এইখানে ধরে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করব, জাস্ট আরেকটা কপি করার জন্য। এবার দেখো চমৎকার একটা কিছু একটা হলো না? বুঝতে পারছো ব্যাপার? এবার এখানে তোমার ছবি লাগাই দাও, বলবা যে আমি এবার উড়ব, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল একটা চমৎকার একটা ব্যাপার। আমরা স্কেল টুলের সাহায্যে এই কাজটা করলাম, অনেক সহজে, অনেক দারুণ একটা কিছু হলো না? কি বলো? আচ্ছা, স্কেল টুলের যে যে ফাংশনগুলো আজকে বললাম, প্রথমে তখন তৈরি করছিলাম একটা সিঁড়ি। তোমাদের কাজ থাকবে, হোমওয়ার্ক হলো একটা সিঁড়ি, একটা কমপ্লিট সিঁড়ি তৈরি করবা। প্রথম আমি নিচের স্টেপটা কিন্তু করে দিছি না? প্রথমটা সোজা রেখে বাকিটাকে একটু বাঁকা করে দুই দিক থেকে, আর এরপরে করেছি এখন এটা, এই দুইটা। এরপরে আসি ব্লেন্ড টুল নিয়ে আমরা একটু কাজ করব। তোমরা নিশ্চয়ই, যেহেতু তোমরা ডলফিন করতে পারো, চাঁদ তৈরি করতে পারবা না? এসে চাঁদ হয় না এখনো? হয় না? কত ইজি, অনেক ইজি না? ওকে, তাহলে এটা বাদ, এটা তোমাদের একটা এলিমেন্ট থাকবে, তোমরা তৈরি করবে। এরপরে আমরা আজকে ব্লেন্ড টুলের সাহায্যে একটা দারুণ একটা বিষয় তৈরি করব, দারুণ একটা কিছু তৈরি করব, চাই সেটা যেটা যাই হোক। আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে, প্রথমে তোমরা এইভাবে একটা ক্লিক করবে, এখানে একটু ধরে সামনের দিকে আগিয়ে নিবা, এখানে তোমার একটা পয়েন্ট থাকবে, এটাকে উপরের দিকে এইভাবে ধরবা। এটুকু পারবা করতে? সহজ স্টেপ। দেখো আমি আরেকটু দূর থেকে করি, এখান থেকে ধরে এটাকে একটু এই লম্বা দিকে রাখবা, মানে একটু বড় করে ছাড়বা। তারপরে এইখানে যেখানে সেন্টার পয়েন্ট, এখানে এটাকে সোজা করে উপর দিকে টানবা, যতটুকু নিতে চাও তোমার কোনো অসুবিধা নেই। এটা অনেক দারুণভাবে ব্যান্ড হবে, অর্থাৎ অনেক সুন্দর হবে, ঠিক আছে? এবার এটার ফিল কালার দরকার নেই, আমার জাস্ট স্টক কালার দরকার একটা। এবার এটাকেই আরেকটা রিফ্লেক্ট করবো, রিফ্লেক্ট টুলের সাহায্যে কপি, একটু দূরে সরিয়ে নেব, দূরে সরিয়ে না নিলে আমি কাজটা করতে পারবো না। একটু ঠিক আছে, এই পর্যন্ত করলাম। ওকে, এবার তোমার এই পাশের একটা টুল সিলেক্ট করো, অর্থাৎ একটা পোর্শন, এখানে কয়টা পোর্শন আছে? দুইটা। একটাকে সিলেক্ট করো, সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ড টুল দিয়ে এখানে জাস্ট এই কোণটাতে একটা ক্লিক করো, ঠিক আছে? করলাম তো? এখানে দেখো এই কোণটাতে আসলে এখানেও ক্লিক করার সুযোগ দেবে, এখানে একটা ক্লিক করো, ব্যাস কাজ শেষ। দুটো একসাথে সিলেক্ট হয়ে গেছে। এবার ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করো, করে এখান থেকে অপশনটা সিলেক্ট করতে হবে স্পেসিফাইড স্টেপস, এখানে প্রিভিউ অন করে দাও। কত আছে? 1। এখানে তুমি আপেরও প্রেস করো, আস্তে আস্তে বড় হতে থাকবে, অর্থাৎ বাড়তে থাকবে স্টেপগুলো। তোমার যদি বেশি দরকার হয় বেশি নাও, যদি কম করতে হয় নিচের দিকে প্রেস করো। বুঝে আসছে? পারবা করতে? অনেক চমৎকার না? ওকে, এবার ওকে প্রেস করো। তারপর এটা কিন্তু এখন শুধুমাত্র একটা শেপের মধ্যে আছে, এটাকে আমাদের
এক্সপান্ড করতে হবে যদি কোনো কালার ইত্যাদি চেঞ্জ করতে চাই। তো অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এক্সপান্ড, তারপরে ওকে। এবার দেখো এখানে এটা পুরাটা গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করো। এখান থেকে যে পার্টটা আমরা প্রথম তৈরি করছিলাম সেই পার্টটা সিলেক্ট করো, এখান থেকে সিলেক্ট করো। দুটো একসাথে কীভাবে সিলেক্ট করতে হয়, শিফট ধরতে হবে। প্রথমটা সিলেক্ট করার পর দ্বিতীয়টার পরে শিফট ধরে, এই যে এই মুহূর্তে আমি এখনও ক্লিক করিনি, এখন শিফট প্রেস করো, ক্লিক করো, তাহলে দুটো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবার এটাকে গ্রুপ করো, অবজেক্ট অ্যান্ড গ্রুপ। এবার এখান থেকে অ্যারেঞ্জে গিয়ে তোমরা সেন্ড টু ব্যাক অর্থাৎ সবগুলোর পেছনে রাখো। তা আমি এখানে যা করব এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এখানে কোনো একটা দাগ আছে, কিছু আছে, আমি এখানে একটা দাগ তৈরি করব, অর্থাৎ একটা লাইন ক্রিয়েট করব। তো সেটা করতে হলে আমাকে একটু ব্যাকে যেতে হবে, আনগ্রুপ করতে হবে, করে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এখানে একটা সিলেক্ট, শিফট ধরে এখানে কিবোর্ড থেকে Ctrl+J, অথবা অবজেক্ট পাথ অ্যান্ড জয়েন, অর্থাৎ আমি দুটাকে জয়েন করছি, বুঝে আসছে? জয়েন বাটনে ক্লিক করলাম, তাইলে জয়েন হয়ে যাবে। ওয়েট, এভাবে দুটো অবজেক্ট সিলেক্ট করে পাথ অ্যান্ড জয়েন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার তোমরা অবজেক্টটাকে সিলেক্ট করো। এভাবে সিলেক্ট করার পর এখান থেকে আমি হচ্ছে কালার চেঞ্জ করবো, আসলে CMYকে একটা সবুজ কালার দিতে চাচ্ছি। দেখো কালার আসছে না, কিন্তু সবুজের সাথে কালো দেখা যায় না, বুঝে আসছে? এই জন্য আমাদের এর উপরে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো কিন্তু চোখে পড়ছে না। এই জন্য আমার করতে হবে Ctrl+X দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে ফেললাম, এই সবগুলোকে একসাথে সিলেক্ট করি, গ্রুপ করলাম, এটার স্ট্রোক কালারগুলোকে হোয়াইট করে দেব এবং স্টক ভ্যালু এখানে 2 করে দিই। এবার Ctrl+P, এবার দেখো স্টেপগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে, বুঝে আসছে? আচ্ছা, তো আমি এখান থেকে গাইডটাকে সরিয়ে নিই, এখানেও মূলত একটা স্টেপ আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার উপরে দেখো এইখানে, ঠিক এখানে আমরা একটা চাঁদ বসিয়ে দেবো। তো চাঁদটাকে আমরা তৈরি করতে পারি, একটু আগে দেখছিলাম কীভাবে তাড়াতাড়ি তৈরি করা যায়। Ctrl+, আচ্ছা স্টক সরিয়ে দিই, Ctrl+C, Ctrl+F, একটু সরাবো, মুভ করবো এবং সাইজটাকে একটু কমিয়ে নেব, তাইলেই হয়ে যাবে। তো চাঁদ দুটাকে একসাথে সিলেক্ট করে ডিভাইড, আনগ্রুপ করে যে অপ্রয়োজনীয় স্টেপগুলো আছে সেগুলোকে সরিয়ে দেব। এবার এটাকে একটু ছোট করে নেই প্রয়োজন মতো। এবার এদিকে একটু ঘুরিয়ে দেবো, এবার এখানে বসে, হ্যাঁ তারা তো আছেই রেডি তৈরি করে। আচ্ছা, তো এই কাজটা, যে কাজটুকু আমরা করলাম ব্লেন্ড টুলের সাহায্যে, এটা দিয়ে আর কি কি কিছু করা যায়, আর কি কি জিনিস তৈরি করা যায়? হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি এখানে তোমাকে আরো কিছু বিষয় আমি তোমাদের হিন্টস দিই, এটা দিয়ে আর কি কি জিনিস করা যায়। হ্যাঁ, সেগুলো তোমাদের মাথায় রাখো, কি কি করা যাবে সেগুলো করে গ্রুপে পোস্ট করবো। আচ্ছা, এই পাশে আমি একটা স্টার নিলাম, ঠিক আছে? স্টারটা এইখানেও আছে, আমি আরেকটা কপি করলাম, স্টারটা এখানে শুরু, এখানে আরেকটা স্টার। তো এই স্টারটা প্রথমে আমি সিলেক্ট করলাম, করে এখান থেকে ব্লেন্ড টুল দিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম। দেখো এই স্টারগুলো আসছে যে আমার আগে থেকে অপশনগুলো তৈরি করা আছে সেইগুলো থেকে আসছে, 12টা ছিল সেই জন্য 12টা আসছে। তা আমি এখানে যদি একটা করে দিই, প্রিভিউ অন করে দেখো, একটা বাড়াই এখানে বাড়বে, যদি কমাই তাহলে কমবে, বুঝে আসছে?
তোমার যতটা দরকার তুমি এখান থেকে এভাবে তৈরি করতে পারবে। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, এখন আরও কিছু মজার বিষয় হলো, তোমার এক পাশের স্টারটা অনেক বড়, আরেক পাশের স্টারটা ছোট। তাহলে কি হবে? দুটাকে প্রথমে আমি অ্যালাইন থেকে সেন্টার করে নিই, দুইটার মধ্যে এবার আমি ব্লেন্ড করব। দেখো, ছোট থেকে বড়, বড় থেকে মানে বড়টা থেকে আস্তে আস্তে ছোটোর দিকে চলে যাচ্ছে। এরকম অনেক ডিজাইন হয় যেগুলো তোমাদের অনেক আকর্ষিত করে। তো এখান থেকে বুঝে নিবা, এখান থেকে দেখবা যে এইভাবে আসলে এগুলো তৈরি হয়। এখন তোমরা নিজেরাই করতে পারবা, পারবা না? ওকে। এরপরে আমি এখান থেকে একটা সার্কেল তৈরি করলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, আরেকটা জায়গায় আমি একটা ইলিপস তৈরি করব। দুটাকে একই পজিশনে রাখি, সেন্টার করলাম। এখন এখানে যদি আমি ব্লেন্ড করি তাহলে কি হবে? দেখো, এখানে যে চারকোণা যুক্ত যেই স্টেপটা ছিল, যেই শেপটা ছিল, সেটাই আস্তে আস্তে গিয়ে কোথায়? এখানে এসে ইলিপস বা বৃত্ত তৈরি হয়ে গেছে। বুঝে আসছে? হ্যাঁ, বলো। আচ্ছা, টেক্সটের জন্য আমি প্রথমে এখানে একটা কিছু লিখি, Ctrl+T, বাংলায় কিছু একটা লিখবো। ঠিক আছে? আচ্ছা, এবার এটাতে কাজ করতে হলে আমাকে কি করে নিতে হবে? এটাকে আউটলাইন করে নিতে হবে। কিবোর্ড থেকে আউটলাইন করার জন্য Ctrl+Shift+O প্রেস করলাম, তাহলে এটা কি হচ্ছে? আউটলাইন হয়ে গেছে। বুঝতে পারছো? এটার এখন টাইপ তুলে নেয়, আমি ইচ্ছা করলে এটার সাথে এটাকে এডিট করতে পারতেছি না। এটা এখন কি আছে? টাইপ লেয়ারে আছে বা টাইপ স্টাইলে আছে। এটাকে আমার কি করে নিতে হবে? আউটলাইন করে নিতে হবে। কিভাবে করব? Ctrl+Shift+O, Ctrl+Shift+O প্রেস করলে আউটলাইন হবে। আউটলাইন হওয়ার পর আমরা কাজটা করতে পারবো। এখানে অনেক দূরে, এখানে এটার সাইজটাকে আমি ছোট করে দিই। দুটাকে একসাথে সিলেক্ট করলেও পারি, না করলেও চলবে। ব্লেন্ড, স্টেপটা একটু কমিয়ে দিই, তাহলে এখান থেকে অনেক অংশ দেখা যাচ্ছে না, সেগুলো এরকম হবে। এখন সুন্দর লাগছে, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা এই কাজটা করতে পারবা। বুঝতে পারছো আজকে কি কি কাজ করলাম? হ্যাঁ, চাঁদ, বলো। আচ্ছা, ব্লেন্ড টুলটাই তোমরা, ব্লেন্ড অপশনটা তোমরা দেখতে পাবে এখানেও আছে। ঠিক আছে? ব্লেন্ড অপশন আমরা এখানে এই টুলটার সাহায্যে যা করতে পারতেছি, এটা এখানেও ব্লেন্ডের মধ্যে এখানে অপশনগুলো আছে। ঠিক আছে? বাট এখানে কিছু এক্সট্রা বিষয় আছে, সেই বিষয়গুলো আমি এখন তোমাদের দেখাবো। যেমন আমি এখানে একটা পলিগন নিলাম, এখানে
আচ্ছা, আমি এখানে যে লাইনটা তৈরি করলাম, ঠিক আছে, এই লাইনটার মধ্যে যদি আমি আমার ডিজাইনগুলোকে অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ যেটা করলাম এই স্টাইলটা আমার লাইনের মধ্যেও থাকবে। অর্থাৎ অনেক সময় হয় না যে এই দিকে থেকে এরকম কিছু একটা হয়, আবার এই দিক থেকে আরেকটা। তো হ্যাঁ, অনেক ডিজাইনের মধ্যেই দরকার হয়। তো দরকার যখন হবে তখন তো তৈরি করতে হবে নাকি। তো আমি এইগুলো কেটে দিলাম এখান থেকে, শুধু এই অপশনটা সিলেক্ট করলাম, ব্লেন্ড টুল, এরপরের অপশনটা নিলাম। এবার এই যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটাই আমার এখানে এই লাইনের মধ্যে অ্যাপ্লাই করবো। তাইলে এই লাইনটাকে বা পাথটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ দুইটাই, আমার ডিজাইনটাও এবং আমার পাথটা দুইটাই একসাথে সিলেক্ট করে অবজেক্ট, তারপরে এখান থেকে ব্লেন্ড, এরপরে এখানে রিপ্লেস স্পাইন। তাইলে এখানে এই অপশনগুলো এখানে চলে আসবে। তো এখানে তোমরা যদি স্টেপগুলো কমাতে অথবা বাড়াতে চাও, তাহলে আগের মতো এখানে আসবা, এখান থেকে স্টেপগুলো বাড়াবে অথবা কমাবে। এবার যদি এখানে এটার কালার আরেকটা, এটার মধ্যে ভিন্ন কালার, এখানে ভিন্ন কালার, এখানে ভিন্ন কালার, এভাবে যদি কালার রিপ্লেস করতে চাও, কালার চেঞ্জ করতে চাও, তাহলে এটাকে এক্সপান্ড করতে হবে। ওকে, এবার তুমি ইচ্ছা করলে স্পেসিফিক কোনো একটা অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবে। বুঝতে পারছো? এভাবে মূলত এটা একটা লাইনই ছিল। তো লাইনটাকেও তোমরা যদি রাখতে চাও, লাইনটা রেখে দিলে অনেক সুন্দর একটা ডিজাইন হবে। লাইনটাকে আমি একটা কপি করে রেখে দিলাম, Ctrl+C প্রেস করলাম, এরপরে ব্লেন্ড করলাম। কীভাবে? রিপ্লেস স্পাইন, এভাবেই রাখলাম, এক্সপান্ড করি, এক্সপান্ড। ওকে, কালার চেঞ্জ করবো, একবার তো করলাম, এখন তোমরা বুঝতে পারছো না? বুঝতে পারছো? যাই হোক, এভাবে এবার Ctrl+F প্রেস করলে আমি লাইনটাকে ওখানে নিয়ে আসলাম, এটাকে পেছনে রেখে সেন্ড টু ব্যাক। এখন মনে হচ্ছে যে লাইনটা জুড়েই কিছু একটা এর ভিতরে আছে, ঠিক আছে? আচ্ছা, আজকে যা যা কাজ হলো, এই কাজগুলোই তোমরা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলোই করে তোমরা স্টেপ বাই স্টেপ অথবা সবগুলো একসাথে তোমরা একসাথে গ্রুপে পোস্ট করে দিতে পারো। একটা আলাদা করে করতে পারবা, অথবা যদি চাও তো সবটা একসাথে করে একসাথেই পোস্ট করে দেবো, তাহলেই করতে পারবো।